দুজনে রান্না করছে। বেরোচ্ছি তো বেরিয়ে গেছি আমি, দাদা আর মা এখন মাছ কাটার জন্য বসে গেছে, ডোডো দেখছে। মা দেখাও কত বড় ইলিশটা, একটু সানডে স্পেশাল আজকে ইলিশ। প্রত্যেক সানডেতে চিকেন হয়, বাট আজকে হবে ইলিশ। আর এই ভিডিওটা একটাতে আমাদের সবার হয়ে যাবে। এই ভিডিওটা তোমরা সানডে ব্লগে দেখবে। এই মাছ হ্যাঁ, মাছগুলো বলো কি রান্না হবে আজকে? আজকে দাদা নিয়ে এসছে একটা বড় ইলিশ মাছ। বড় ছোট কিনা জানি না, বড়ই অনেকটা। আরে সেটা নয়, অনেক বড় খাবে। আর সের জন্য ইলিশ মাছের 2 রকম আইটেম হবে। একটা হচ্ছে বেগুন আলু দিয়ে একটা মাছের ঝোল, দিদিই বানাচ্ছে, দুটোই দিদি, কিন্তু আমাকে দিয়ে দেখো আবার কাটাচ্ছে। পুরোটা উনি করতে পারবেন না আসলে, না এইমাত্র ঢুকেই ও কাজে লেগে গেছে, দিদি এদিকে কাজ করছে। দেখো আমি এইমাত্র এসেছি, গাইস শুধু বদনাম করে। আজকে তোমাদের দেখাও আমি কাজ করি কিনা, প্রুফ রাখলাম। ভালো লাগছে কি দেখতে বলো? চকচক করছে। তাহলে ঠিক আছে। এই যে একটা মশলা হয়ে গেছে, দেখাও। একটার মশলা রেডি আর একটার মশলা রেডি করছে। টমেটো কেটে দে তো একটা। রেসিপিটা কি বলা যাবে? হ্যাঁ বলে দিলাম তো। রান্না যদি খারাপ হয়েছে কপালে কিন্তু দুঃখ আছে। লঙ্কা দে। যে ভিডিও করছিস সে বউকে একা করাচ্ছি না, দেখো লঙ্কা দে। তো বউকে একা করাবি, আমার একটু মাছের ঝোল রান্না করবে তার 3খানে অ্যাসিস্ট্যান্ট। আসলে এরকম একা করি, দাও তো বদনাম। আসলে আমার বউ পারবে না একা রান্না করতে। আসলে মাই করে রান্না, কিন্তু আজকে দাদা আবদার করেছে 2 বোনের হাতের রান্না খাবে, তাই। এই যে এখানে ঝোলের মাছটা রাখা, আলাদা আলাদা করে রাখা। এখানে ঝোল করার জন্য মাছটা এটা যে রাখা, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এটা ভাপা হবে। এই যে কুকিং আজকে কার দায়িত্ব দেখো। কে কে খাবে চলে এসো। অনেক ব্যস্ত। আচ্ছা সবাই আমাকে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, এবার বল। সবাই চলে এসো, সবার নিমন্ত্রণ রইল। আমার ভাইদের, বোনদের, বন্ধুদের সবার নিমন্ত্রণ রইল। আমাদের বাড়ি আজকে চলে আসো। আজকে আমাদের বাড়ি রান্না করছি আমি, তো তোমাদের তাই সবার নিমন্ত্রণ রইল। বাই। আমি কিন্তু হেল্পার, আমি কুকিং এ আমি কিন্তু সব কাটাকাটি করে দিয়েছি। এটা বল কাটাটা কেমন হয়েছে বল। কেটে দিয়েছে ও, কেটে দিয়েছে তোমাদের সেলিব্রিটি। এই প্যাক দিবি না, তোকে প্যাক দিতে বলেছি। ব্লগার, বেঙ্গলি ব্লগার অর্পিতা আমার হেল্পার। মানে বুঝতে পারছো তো আমার দামটা কোথায়? সেই কাকে আমি হেল্পার বানাই, ও ঘেমে সে তো আমার জল। হেল্পার। সে ভালো আমায় কেটে দিয়েছে, সব হাতে হাতে আগিয়ে দিয়েছে, বৌমনিও হেল্প করেছে। আর তোমরা সবাই বলো আমি নাকি কাজ করি না, বসে বসে গল্প করি, তাই আজকে দেখাচ্ছি গাড়ি। এটাই মেন উদ্দেশ্য। মেন হয়েছে দাদা ওর হাতে খেতে চেয়েছে রান্না, তো বলছে দত্তপুকুরে এসে খেতে হবে, কিন্তু এখন তো দত্তপুকুরে কেউ যাচ্ছে না, তাই ও আজকে এসে রান্না আমার কাছে করছে। দাদা মেনলি বলেছে তুই এসে কর, তোর হাতে খাবো। আমি বলছি আমার হাতে খেতে গেলে আমাদের বাড়ি যেতে হবে, তো আমাদের বাড়িতে আয়। তো ওরা বলছে এখন সময় নেই, হবে না। তো বললাম যাই করি, বাজে করি, খারাপ করি, যাই করি না কেন বাড়ির লোক তো সেটাই ভালোভাবে খায়, এটাই আনন্দ। তাই তোমরাও এসো গাইস, নিমন্ত্রণ রইল। বৌমনিও কিন্তু করছে, সব কাটিয়েছে আমাকে দিয়ে। হ্যাঁ। এটা বলি, নাহলে আমাকে দেখা যাচ্ছে না কোনো কাজ করা। সে আলু কেটে দিয়েছে, এখন আসবে তারপরে আমের চাটনি হয়েছে। এই যে আমের চাটনি হয়ে গেছে, চাটনি কমপ্লিট। এটাও কেটে দিয়েছে। কাটা দাম প্রশংসা করতে হবে না, আমি তো ইয়ার্কি মেরে বললাম। না বাবা দুজনে রান্না করছে। দুইজন দুদিক দিয়ে আজকে কি রান্নার আড়ম্বর ভাবো। মনে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান। মা একাই 100 হয়ে যায়, সেখানে আমরা আমার মা যেখানে কাজ একাই সব করে, আর আমরা কেটে কুটে রান্না বান্না সব মা একাই করে। আর আজকে মাকে ছুটি দেওয়া হয়েছে। মায়ের শরীরটা ভালো লাগছে না, ভালো না, মায়ের শরীরটা একটু খারাপ আছে। আর খারাপ থাকলেও করতো, কিন্তু দাদা বলেছে তোর হাতে খাবে, সেজন্যে।
দাদার মানটা রাখতে পারবো কিনা বলতে পারছি না গাইস। দাদা এরকম ভাবে বলে তার বিশেষ করে আমার কাউকে নিয়ে টেনশন না, একমাত্র তোমাদের রাজুদা আমার বাংলা। তো তাকে নিয়ে আমি টেনশনে রয়েছি, কেন তার বউ এত ভালো ভালো রান্না করে তাকে ও খাওয়ায়। কি দিচ্ছে হেভি। আমি টেনশনেই আছি, তো দেখা যাক কতদূর কি করতে পারি। রিভিউ নেবো, আর তোমাদের তো নিমন্ত্রণ রইলো, তোমরা তো আসবেই। চল তোমরা আপাতত দেখে পেট ভরাও, পরে একদিন সামনাসামনি খাওয়াবো। ঠিক আছে কর। মা মা বসে আছে, আজকে রান্নার দায়িত্ব দিদি আর বৌমনি তুলে নিয়েছে, এর জন্য মা আজকে একটু বসে রেস্ট নিচ্ছে, নাহলে মাই করতো। মায়ের শরীরটা ভালো। এদিকে বাবাও স্নান করে চলে এসছে, সাহেবদাও, এইদিকে আমাদের গুনগুন ঘুমাচ্ছে, হায়, আর এদিকে আমাদের ডোডো শুয়ে আছে, আর এদিকে আমাদের মাম্মাম, আর এইদিকে আমাদের টিভিতে একটা বই দেখা হচ্ছে, সাংঘাতিক কি বই দেখছে ওরা সবাই মিলে। আর এইদিকে রাজু দাস, এই যে রাজু দাস তো রয়েছে, চলো দেখতে থাকো। আবার আজকে বিকেলবেলা আমরা সবাই এক জায়গায় যাব, তোমাদের শেয়ার করব। এখন সবাই খেতে বসেছে। এই যে রাজু বন্ধু, ও কি মারছে আবার? দিদি সাউন্ডটা বন্ধ কর। এ আবার লুকি মারে, গুন গুন টুকি গুন গুন গাই। ডিস্টার্ব করছে, টর্চার করছে। এই যে খাওয়া শুরু হয়ে গেছে, আইটেমও শেষ। এই কেমন হয়েছে? হ্যাঁ ঝোল দিতে বলবো? ও মা রাজুকে একটু ঝোল দাও মাছের। হ্যাঁ বেগুন দিয়ে যেটা ভালো হয়েছে। এদিকে তাকাও সায়দা। ভালো হয়েছে, ডোডো আমার বলবে। হ্যাঁ ভালো হয়েছে। মাছ দিয়ে মেখে খাস না, মাছ আলাদা খাওয়া হবে, কাটা কাটা হবে। হ্যাঁ শুধু ভাতটা খেয়ে নাও, তারপরে মাছ খাবে। ওই ইলিশ মাছ খেতে ওস্তাদ। ওস্তাদ। টেস্টি হয়েছে। আর ওই দুষ্টুরা ওখানে একটা মাছ খাবে বলে বসে আছে কখন। রয়েছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আর সর্ষেরটা ভালো হয়নি? আর মিষ্টি সকাল ভালোই হবে, ও ভালোই করে রান্না। এই যে ছেলে ভাজা হেভি ভালো হয়েছে। তোর বাবার জন্যই বললাম খেতে। হ্যাঁ আই আইয়া আই আইয়া একটু মাছ খাওয়া, একটু মাছ খাওয়া, মাছ হাঁটবে উনি এখন। এই দিদি ভাত দেখে। এই যে ওরা যদি জল খেতে আমরা এখন বেরোচ্ছি, এই যে আমরা এখন বেরোচ্ছি, যে বেরিয়ে পড়েছি রাখির শপিং করতে। দিদি টাকা shopping করতে যাচ্ছি। হ্যাঁ রাখির শপিং। ওদিকে দাদা আসছে, এখানে ও বসলে আর জায়গা পাওয়া যায় না, রাজুরটা তো একদম পাওয়া যায় না। চলো দেখা যাক কোথায় যাই। তো বেরিয়ে গেছি আমি, দাদা আর সিজা এক বাইকে, আর বৌমনি বেরিয়ে গেছে গুনগুনকে নিয়ে অটোতে। ওই যে সামনে তিনটে রথের মধ্যে আছে। হ্যাঁ দিদি আর সাহেবদা। আমি বেশি হয়ে গেছি, রাজু দাস যাবে না, তাই আর কি করবো। এই সিজাকে দিয়ে, এই সিজা তুই দে বনুকে আমার কাছে। ফেলে দিবি রাস্তায়, বুঝতে দে। এই সামনে দেখ, এখানটা দিন না দেওয়াই ভালো। এই তুই সিঁড়ি থেকে নিস না মাম। না আমাদের থেকে ও স্ট্যামিনা না না সিঁড়ি থেকে দাঁড়া দাঁড়া, আমি নিচ্ছি আবার, সিঁড়ি থেকে আমি নিয়ে নিচ্ছি আবার। তোলাটা বেশি কষ্ট, এই নামানোটাই অত কষ্ট হয় না। না এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, নিবারাকপুর নেমে যেতে বলছে আমাদের টোটো। এই যে নিবারাকপুরে পৌঁছালাম, সিট পেয়ে গেছে। টোটো দেখা, টোটো চলো নিবারাকপুরও ছেড়ে দিল।
গেছি, বৃষ্টি হচ্ছে বাইরে। অনেক জল দাও না। বৃষ্টির জন্য কতক্ষণ আটকেছিলাম, এই বেরিয়ে গেছি। তো মার্কেটিং করে চলে এসেছি, এখন তো দেখাচ্ছি না সেইভাবে, আমি যদিও জানি না। ওইটা মানে ডোডোর সিজার, এই ব্ল্যাকটা আমার, আর এইটা দিদির দাদা দিয়েছে, আর এটা আমাদের মমের। এ দিদি এই গেঞ্জিটা কার? এটাই সিজা। সিজার দুটো। ও এইটা, আর এইটা, আর এইটা হ্যাঁ, আরেকটা জানি একটা দেখেছিলাম পড়েছিল, ওটা তো সুন্দর লাগছিল, একটা সাদা ছিল হাতে হাতে। ওই যে ওইটা ওর মধ্যে ফিটিং করে দিতে, এবার ওটা ওটা fitting করলে ভালো লাগবে। ও এই একটা, বৌদি এখন এত রাত্রে হয়তো ব্যথা করে এই একটা ডোডোর, মোটামুটি অনেক। মুড়ি খেয়ে চলে যায়। আমার দাদা খাওয়া দেখে হাসি পাচ্ছে।